আসসালামু আলাইকুম। আমি মমতা মুশতারি বলছি যশোর থেকে। ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল মমতা মুশতারি থেকে। কেমন আছেন আপনারা সবাই? কাছে দূরে দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। বাচ্চাদের তো স্কুলের পরীক্ষা শুরু হয়ে গেছে। আমি কি করেছি, সকালে উঠে কোনো রকম কিছু রুটি বানিয়ে ওদেরকে খাওয়ানোর মতো সেগুলো বানিয়ে ওদেরকে খাইয়ে নিয়ে চলে গিয়েছিলাম স্কুলে। আর পুরো রুটিও বানিয়ে রেখে যেতে পারিনি। বাড়িতে এসে বাকি রুটিগুলো বানালাম। আবার তরকারি একটু ছিল, সেইটুকু গরম করে ওদেরকে আবার আরেকটু খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর গতদিন যে কর্তামশাই বাজার থেকে মাছ এনেছিল, সেই মাছগুলো বাহিরে বের করে রেখে গিয়েছিলাম। ভেবেছিলাম একটু বরফ ছাড়ুক, আর সমস্ত মাছ তো আর আমি কুটতে পারিনি গতদিন। আর তার মধ্যে আবার ওয়াশিং মেশিনটাও হয়ে গেছে নষ্ট। কি জ্বালা বলুন তো। আমি এখানে কাপড় চোপড় ধুয়েছি, পর্দা নাড়ার সময় দেখলাম পর্দার এই ক্লিপগুলো খুলে খুলে গেছে। আমি তো মহা দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। এগুলো যদি আবার মেশিনের ভিতরে আটকে যায়, তখন তো আবার আর এক বিপত্তি বাঁধবে। আবার এদিকে গতদিন যে শুকনা বাজারগুলো করেছিল, সেগুলো গোছাতে পারিনি। দেখেছেনই তো আপনারা, কত তড়িঘড়ি করে বাজার সদাই কোনো রকম রেখে তারপর চলে গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে কোচিংয়ে। এখন তো পরীক্ষার সময় কোচিংটা না একদমই মিস করতে চায় না। আর যেহেতু কয়েকটা দিনেরই তো ব্যাপার, আমি করেছিলাম কি, শুকনা বাজারগুলো ওভাবেই ব্যাগ ভর্তি করে এখানেই রেখে দিয়েছিলাম। আর মাছগুলো যেগুলো নষ্ট হওয়ার মতো, সেগুলোর পেটগুলো কোনো রকম কেটে ডিপ ফ্রিজে উঠিয়ে রেখেছিলাম। শিং মাছ যেগুলো ছিল, সেগুলোকে একটা পাত্রে পানি দিয়ে জিয়ে রেখেছিলাম। এই তো এভাবেই করছি। এখানে কিছু নাস্তা পানি নিয়ে এসেছে বাচ্চাদের জন্য। আর মনে ছিল না কর্তামশায়ের যে বাচ্চাদের স্কুল ছুটি হয়ে যাবে, তো অনেক খাবার দাবার নিয়ে এসেছে। আর এই যে দেখতে পাচ্ছেন, সমস্ত কিছুই আমি ব্যবহার করি ছোট ছোট প্যাকেট যেগুলো হয় না, সেগুলো। না হলে বাচ্চারা বড় বড় প্যাকেট কিনলে কি করে, সমস্তটাই একবারে নষ্ট করে ফেলে। এই যে শ্যাম্পুগুলো দেখছেন, একটা বোতল যদি কিনি, আমার একটা বোতল শ্যাম্পু এক সপ্তাহতেই শেষ হয়ে যায়। আর এই যে ছোট ছোট প্যাকেট, এগুলো যদি একটা একটা করে দেই, এক একজনের মাথায় এক একটা করে নিয়ে নিয়ে অতটা তো আর ছিঁড়তে পারে না, নষ্টও করতে পারে না। বাচ্চা মানুষ তো। এখন এখানে এই যে ওদের খাবার দাবারগুলো আলাদা করেছি, আর আমার রান্নাঘরের সরঞ্জামগুলো আলাদা করেছি। আমি আবার এই ওয়ার্ড্রফের ভিতরেই ওদের সমস্ত খাবার দাবার রাখি। এই ওয়ার্ড্রফের ড্রয়ারে রাখলে কি হয়, ওরা সহজেই ড্রয়ার টেনে বের করে পছন্দ মতো খাবার নিয়ে ওদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারে। কিন্তু অন্য কোথাও রাখলে না, কোথায় আর রাখবো বলুন। আর ওদের বাবা যে পরিমাণ খাবার কেনে, এটা তো মনে করেন এই যে আমি এখানে তাই কত জড়সড় করে জিনিসগুলো রাখছি। আর ওদের ওটাই সুবিধা হয়, এই জন্য আমি ওভাবেই রাখি। এখন সমস্ত কিছু গুছিয়ে এখানে মাছগুলো কুটতে এসেছি। আল্লাহ করছিলাম, যেহেতু শীতকাল তো, এই জন্য মাছগুলো তেমন কিছুই হয়নি। আর এই যে শিং মাছ যেগুলো আছে, এগুলো পানি থেকে তুলে নিয়ে একটা পলিতে ভরে নিয়েছি। আর 2 চামচ মতো লবণ দিয়ে এই যে এর ভিতরে দিয়ে দিলাম। মাছগুলো খুব সহজেই মরে যাবে, তা না হলে শিং মাছ কিন্তু কুটতে অনেক বেশি সমস্যা হয়। আবার অনেকে ছাই দিলেও হয়, তবে আমার কাছে কেন জানি না মনে হয় ছাই দিলে মাছগুলো মরতে চায় না, ঠিক মতো মরে না, আমার কাছে যেটা মনে হয়। আর এই যে পাঙাশ মাছ এনেছে বাচ্চাদের জন্য, এটা নাকি বাওরের পাঙাশ মাছ। মাছটার ওজন ছিল 9.5 কেজি ওজন। অত বড় মাছ আমাকে ফোন করে জিজ্ঞাসা করেছিল। আমি বলেছি, না, অত বড় মাছ আনলে একবারে বাচ্চারা কিভাবে খাবে বলুন আপনারাই। আবার কর্তামশাইয়ের ওই মাছটা খুবই পছন্দ হয়েছিল, তো মাছওয়ালাকে রিকোয়েস্ট করতে মাছওয়ালা আবার মাছটা কেটে তাই আর কি বিক্রি করেছে। তো সেখান থেকে আবার 4 কেজি মাছ কিনেছে। মাছটা স্ক্রিনে যতটা ছোট মনে হচ্ছে, আসলেও কিন্তু অতটা ছোট না, বেশ বড়। আমার হাতের পাঞ্জা থেকেও অনেক বড়। তো যাই হোক, এখানে আবার দেখেছেন শিং মাছের পেটে কি পরিমাণ ডিম হয়েছে। আর এই শিং মাছের ডিমগুলো না আমার কাছে দেখতে ওই যে পুকুরে হয় না জোক, সেই জোকের মতো লাগে। আমার কেন জানি না খুব অস্বস্তি হয় এই ডিমগুলো দেখলে।
এখানে আমি শিং মাছগুলো কুটে নিয়েছি। আমার আম্মু বাড়ি থেকে ছাই পাঠায়, সেইগুলো দিয়েই আমি থালাবাটিও কিছু মাজি আর মাছও কুটি। এই জন্য মাছ ছাই দিয়ে মাছ কুটলে কি হয়, মাছগুলো না বালি বালি হয় না। মাছ টাছ কুটাকুটি শেষ করে দেখুন সকাল থেকে কিন্তু একটা মিনিটের জন্যও আমি বসতে পারিনি। তারপর রান্নাঘর ক্লিন করেছি, হালকা পাতলা রান্নাবাড়া করেছি। এইগুলো করতে করতেই কিন্তু দুপুরের আজানও হয়ে গেছে। বাচ্চারা নামাজ পড়তে গিয়েছিল, ওরা নামাজ পড়ে আসার পথে এই আচারওয়ালাকে দেখে খুব ইচ্ছা করেছে আমার বড় ছেলের, এই তেঁতুলের আচারটা নাকি আমার জন্য নিয়ে এসেছে। আম্মু টক খেতে পছন্দ করে তাই। তো এই যে দুপুরে আবার খাওয়া দাওয়া শেষ করিয়ে বাচ্চাদেরকে কোচিংয়ে নিয়ে চলে এসেছি। আর একটা দুইটা দিন হয়তো কোচিং হবে, পরীক্ষাও যেহেতু শেষের পথে। তো এই যে পুটুলি বাবার পছন্দের গরু দেখাতে নিয়ে এসেছি। সব সময় সব দিন সময়ের সাথে পেরে উঠি না, আবার দু একদিন ওই যে ওকে খাবার খাইয়ে নিয়ে আসতে পারি না, এজন্য আর এদিকটাতে আসা হয় না। তো এই যে গরু দেখতে দেখতে আমাদের সময়ও শেষ হয়ে আসছে, বাসায় চলে যাব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।